সারা রাজ্য ঘুরতে ঘুরতে বাংলা হান আজকে পূর্ব মেদিনীপুরে আমরা দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রামে দাঁড়িয়ে রয়েছি। এই নন্দীগ্রাম 2021 হোক কিংবা 2011 দুটি বিধানসভা নির্বাচনের আগে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বাম আমলের পতন হয়েছিল এই নন্দীগ্রামের যে ভূমি আন্দোলন, সেই আন্দোলনের 2021 সালে সেই ভূমি আন্দোলনের যে মুখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হেরে গিয়েছিলেন এই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী তাকে হারিয়েছিলেন। এই মুহূর্তে নন্দীগ্রামের জনতা যাদেরকে পেয়ে গেছে, যারা বিজেপির সমর্থক রয়েছেন, তারা এক সময় তারা তৃণমূল করতেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে কিন্তু রাজ্যে ক্ষমতায় এনেছিলেন। তারা 26-এর আগে কি বলছেন তাদের মুখ থেকে জেনে 26-এর আগে নন্দীগ্রামের মানুষ কি চাইছে। যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয় বাংলাদেশ যেতে পারে, নাহলে যে সমস্ত মুসলিম কান্ট্রিতে গেলে শান্তি, পশ্চিমবঙ্গের শান্তি, পূর্ব মেদিনীপুর জেলার শান্তি। কারণ মেদিনীপুরের মানুষকে যেভাবে মিথ্যাচার করে পা ভাঙার নাটক করেছিল, আর ভগবান তার বিচার করেছে, পা ভেঙে কালি। যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন হবে, গণতান্ত্রিক ভাবে 15 বছর ক্ষমতায় থাকার পরে, ক্ষমতায় যারা এনেছিল তারা হয়তো এনেছিল, কিন্তু আমাদের মতো শিক্ষিত মানুষ আর চাইছে না। তাই মধুসূদন ছড়াচ্ছে, কারণ তিনি যে পুরো সরকারটা চালাচ্ছে একটা কোম্পানির মতো। তারা বিভিন্ন এলাকা থেকে তোলা তুলছে। রাজ্যের শিক্ষিত মানুষ তারা আর চাইছে না, শুধু চাইছে তারা যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক, সরকারকে বিদায় জানাবে, নতুন সরকার আসবে। মানুষ কি পরিবর্তন চাইছে? বিজেপি চাই, এছাড়া অন্য কোনো গতি নাই। বিজেপি কোথায় চাইছে? মানে নন্দীগ্রাম না, সারা পশ্চিমবাংলায় বিজেপি চাই। এই মমতার বিসর্জন হয় ও পাকিস্তান যাক, আর নাহলে বাংলাদেশ যাক, দূর করে তাড়ানো দরকার। সেটা কি সম্ভব নয়? সেটা রাজ্যের মেয়েদের কোনো সুরক্ষা নেই, ছেলেদের কোনো চাকরি নেই, সরকারি কর্মচারীদের নেই, কিছুই নাই। চুরি আর চুরি, সব চুরি, সব চুরি কাল মানে সব জায়গায়। আমরা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, চোর তৃণমূল হটাও। এই মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গ থেকে যেন চিরতরের মতো বিসর্জন হয়। আমরা স্বাস্থ্য শিবির একটা ক্যাম্প বসানো হয়েছিল। হসপিটাল রয়েছে, তার জন্য আমাদের আলাদা ভাবে কোনো পরিষেবা দরকার নেই। আমরা ওখানে শুধু প্যারাসিটামল ট্যাবলেট দিয়েছে, বাকি কিছু না। আমাদের শুধু প্যারাসিটামল ট্যাবলেট দিয়েছে, এর জন্য কোনো পরিষেবা আমাদের। যেহেতু 296 বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক ঢোল পিটিয়ে প্রশ্ন আসে যে ডায়মন্ড হারবারে যে ক্যাম্প করেছেন, স্বাস্থ্য শিবির করেছেন, কিন্তু চোখ দেখাতে আমেরিকা চলে যাচ্ছে। সাধারণ মানুষ যদি তার জন্য স্বাস্থ্য পরিষেবা করে, আমাদের যুব আইকন, আর তার আই দেখাতে যাচ্ছে কোথায়, বিদেশে যাচ্ছে, রাজ্যের মানুষ দেখাতে কোথায় যাবে? তাহলে এই অপদার্থ সরকারকে আমরা পরিবর্তন চাই। 100% চোখ দেখাতে যাচ্ছেন বিদেশে। সাধারণ মানুষের আমাদের এখানে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, আমাদের দরকার নেই। দেখাবো নন্দীগ্রামের কিছুক্ষণ আগে বেশ ভিড় ছিল। এটি যত রাত হচ্ছে তত বেশি নন্দীগ্রামের জনগণ তারা কিন্তু কালকে পরিবর্তন যাত্রা তার একটা প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে। কত বয়স আপনার? 74 বছর বয়স। বাম আমল তো দেখেছেন, পা ভাঙেনি, পা ভাঙার অভিনয় করে এমন মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলছেন, কে পা ভাঙার মাননীয় মুখ্যমন্ত্রী পা ভাঙার অভিনয় করে। আমাদের বয়াল বুথে 3 ঘন্টা আটক ছিল। এই আমাদের বয়াল বুথে আপনাদের একটা অভিযোগ ছিল, হ্যাঁ, আপনারা কোথাও গিয়ে ফালতু মহিলা, এবার জঘন্য মহিলা, একজন মহিলা বলতে না মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের পশ্চিমবঙ্গের জঘন্য মহিলা মুখ্যমন্ত্রী। উনি সরকার, উনার ভাষা মহিলা না, আমার কথা হচ্ছে উনার প্রশাসন, উনার সিবিআই, উনার সবকিছু, উনার প্রশাসন দিয়ে কেন পা ভাঙা মানুষটাকে অ্যারেস্ট করতে পারলো না আজও পর্যন্ত? উনার সিডি, উনার দপ্তর, গোয়েন্দা দপ্তর
দিয়ে ওনার যে পা ভেঙে, উনি একজন সাধারণ মানুষ নয়, উনি একজন সিএম। উনি যদি একজন মানুষ হয়ে থাকে তাহলে উনার যদি পা ভেঙে থাকে তাহলে উনার পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও উনি কেন পারলো না একজন মানুষকে তাকে অ্যারেস্ট করতে? ঠিক আছে, আমি পারেনি, কথা বলবো। পারেনি, মিথ্যা কথা বলেছি। যাত্রা এই যে মঞ্চ, এই মঞ্চে কিছুক্ষণ আগে দিগন্ত অধিকারী ছিলেন, অগ্নিমিত্রা বলছেন। এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয় আমি দেখাবো, এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, মঞ্চের পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, গোষ্ঠরা, একাধিক যে নেতৃত্ব রয়েছে তাদের সেবাশ্রয় প্রকল্পের একটা ব্যানার রয়েছে, অর্থাৎ সেবাশ্রয় প্রকল্পের দুটি জেলা, সেই ব্যানারটি ইতিমধ্যে ঢেকে গিয়েছে নন্দীগ্রাম বিধানসভা, এবং সেখানে একদিকে যেমন রয়েছে তৃণমূলের পতাকা এবং অপরদিকে আকাশে উঠছে বিজেপির পদ্ম ফুলের চিহ্ন। এবং এই নন্দীগ্রাম বিধানসভাতে যারা রয়েছেন তারা যে এই বিধানসভা নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভরসা করে নন্দীগ্রামের দিকে প্রার্থী হিসেবে দাঁড়ান, আরো বেশি সংখ্যার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। কি বলবেন? আমরা ওনাকে আহ্বান করছি, উনি আবার একবার আসুক, ওনাকে আমরা উচিত শিক্ষা দেবো। আমরা হারিয়ে ওনাকে একদম এপ্রিল ফুল ধরিয়ে ওনাকে আমরা কালীঘাটে পাঠাবো, এপ্রিল ফুল ধরিয়ে আমরা ওকে কালীঘাটে পাঠাবো 100%। এটাই চাই আমরা, ভারতবর্ষের মানুষ পরিত্রাণ থেকে এই মানুষটাকেই চাই, এই দলটাকেই চাই। ভারতবর্ষের কোনো মানুষ এই মানুষটাকে চাই। আমরা খুশি নয়, আমরা চাকরি চাই, আমরা চাকরি চাই, আমরা শিল্প কাজ চাই, আমরা পড়াশোনা করেছি, আমরা শিল্প আমরা চাই। বেকার ভাতা না, আমরা আমরা বেকার কোনোদিনের লোক, জন্য আমরা এটা চাই না। পড়াশোনা করেছি চাকরি পাওয়ার জন্য, আমরা ভাতা লওয়ার জন্য না। সাধারণ বাজারে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ আগে এখানে পরিবর্তন সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই আছে। আমরা আহ্বান করছি যুব সমাজ, সাধারণ নাগরিক তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে, তবে ক্যামেরা যখন ঘুরে যাচ্ছে শিক্ষামন্ত্রীর ঘরে কত টাকা জোরে উচ্ছ্বরে বলছে যে এই পরিবর্তন যে শুরু করেছিল নন্দীগ্রাম বিধানসভা 2021 সালে মমতা হারিয়ে, তার একটা পথ দেখাবে 2026। ক্যামেরা শুভদীপের সাথে নিয়ে বাংলা হাট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।